বিএনপি যদি আজ এই গণভোটের সঙ্গে গাদ্দারি করে, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসের গাদ্দার দল হিসেবে চিহ্নিত হবে। বিএনপিকে বলতে চাই, আপনারা ঐতিহ্যের 50 বছরের রাজনীতিকে বিশ্বাসঘাতকতা করবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আদর্শের সঙ্গে গাদ্দারি করে বিএনপি টিকতে পারবে না। বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীন জাতিসত্তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বিগত 12ই ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে সংবিধান সংস্কার করার যেই ম্যান্ডেট প্রদান করেছে, সেই ম্যান্ডেটের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান গ্রহণ করে, আমরা স্পষ্ট ভাষায় বিএনপিকে লাল কার্ড দেখাবো। যেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আপনাদের জন্ম হয়েছে, আপনারা যেই 12ই ফেব্রুয়ারির গর্ভে জন্ম নিয়েছেন, সেই জন্ম নেওয়ার পরে এখন 12ই ফেব্রুয়ারিকে অস্বীকার করছেন, অর্থাৎ জন্ম নেওয়া সন্তান পিতামাতার বিবাহকে অস্বীকার করছেন। এর বেশি আর কিছু বললাম না। যদি আমাদেরকে বলতে বাধ্য করেন, আমরা এরপরে আর কোন ব্যক্তির ব্যক্তিগত সম্মানের দিকে তাকিয়ে আমরা আমাদের মুখ বন্ধ রাখতে পারবো না। মনে রাখবেন, জুলাই বিপ্লবের ভিত্তিতে যেই গণভোট হয়েছে, সেই গণভোটে এদেশের ছাত্র জনতার 24-এর বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক বন্দোবস্তের যেই সংস্কারের দাবি, সেই সংস্কারের দাবিগুলোই পয়েন্ট আকারে গণভোটে 4টি পয়েন্ট আকারে জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল। গণভোটের রায় কার্যকর করার জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট বাংলাদেশের জনগণ দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করে জুলাই বিপ্লবকে সংবিধানে ধারণ করতে হবে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। সাদাকাল্লাহুল আযীম। আজ 24 এপ্রিল 2026 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামী ও 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জুলাই বিপ্লবের অগ্রসেনানী জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক, জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, উপস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ নেতৃত্বের অধিকারী, রণাঙ্গনের মহানায়ক জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, উপস্থিত 11 দলীয় অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, যুগ্ম মহাসচিব বৃন্দ, মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মী ও আমার প্রাণপ্রিয় দেশবাসী, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশে চতুর্থবারের মতো সংগঠিত
গণভোট অনুষ্ঠানের 3 মাসের মাথায় ঢাকার প্রাণ কেন্দ্রে আমাদেরকে গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে সমাবেশ করতে হচ্ছে। আমি মনে করি এটি বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য লজ্জা এবং পরিতাপের বিষয়, তাদের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আজকে আমি স্মরণ করছি বাংলাদেশের সেই সকল অকুতোভয় বীর সেনানীদেরকে যারা এই স্বাধীন সার্বভৌম জাতিসত্তার ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করার জন্য যুগে যুগে রক্ত দিয়েছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে 1831 সালের বালাকোট, 1857 সালের সিপাহী বিদ্রোহ, শামেলির রণাঙ্গন থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত যারা রক্ত দিয়ে জীবন দিয়ে ভারতীয় আধিপত্যবাদ থেকে এই পূর্ববঙ্গ নামক বাংলাদেশের একটি স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের জন্য সংগ্রাম করেছিল। বিংশ শতকের গোড়ার দিকে 1905 সাল থেকে বঙ্গভঙ্গ থেকে কলকাতা এবং দিল্লির আধিপত্যকে যারা মানতে অস্বীকৃতি জানিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, 1921 সালে এই বাংলাদেশের মানুষের শিক্ষা দীক্ষা সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে যারা অবদান রেখেছে, এরপরে 1947-এ একটি নতুন রাষ্ট্র পাওয়ার পর 24 বছর পর্যন্ত যারা জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, সর্বশেষ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি বৈষম্যহীন স্বাধীন রাষ্ট্রের গোড়াপত্তন করার জন্য তারা একটি পরিবেশ তৈরি করে দিয়েছে। এরপরে 1971 সাল থেকে 1990 সাল 90-এর গণ অভ্যুত্থান সহ ধারাবাহিকভাবে বাংলাদেশের ন্যায়, ইনসাফ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনেক রক্ত এবং ত্যাগ স্বীকার হয়েছে। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার আমলে 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের অকাতরে রক্তদান, 2013 সালে